নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। আজ যেহেতু নির্বাচন, সকাল 9টা থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিধানসভায় চলছে ভোট গ্রহণ পর্ব। প্রত্যেকেই ভোট দিতে এসেছেন। বিশেষ করে দেখা গেছে শাসক দলের বিধায়ক থেকে শুরু করে বিরোধী দলের বিধায়করা তারাও এসেছেন তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য। সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো, কেন এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি জুড়ে গেছে টেলিফোন লাইনে। সুপ্রীতি, ঠিক এই মুহূর্তে বিধানসভায় কি পরিস্থিতি রয়েছে, কারা এখনো পর্যন্ত ভোট দিতে এলেন এবং তাদের মূলত কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার যে আজকে চলছে কেন্দ্র করে এক প্রকার বলা যায় যে সকাল থেকে এই ভোটের পর্ব শুরু হয়ে যায় এবং এখনো পর্যন্ত প্রায় 1টা বাজতে চাই, ভোট প্রায় সম্পন্ন। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে এবং আইপিএফটি এবং তার সাথে বিজেপি, আইপিএফটি এবং তীব্রমতা বিধায়করা রয়েছেন, তারা প্রত্যেকেই ভোট দিয়েছেন। এবং অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে দেখো, কংগ্রেস ইতিমধ্যে ভোটকে বয়কট করেছে এবং সিপিএম এর পক্ষ থেকে হাতে গোনা 2-1 জন ছাড়া কাউকে কিন্তু সেইভাবে বিধানসভার আজকে রাজ্যসভার ভোট চলছে। এই রাজ্যসভার যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি আমার প্রতিনিধির সাথে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করব যে কি পরিস্থিতি রয়েছে বর্তমানে, কারা ভোট দিতে এলেন, বিশেষ করে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য, রাজ্যের প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি কি বলছেন, কেমন রয়েছে পরিস্থিতি। সুপ্রীতি, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। কি বলছিলেন? দেখো, এই মুহূর্তে জয় সম্পর্কে, বিজেপির জয় সম্পর্কে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বা অন্যান্য যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা প্রত্যেকেই আশা ব্যক্ত করেছেন এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ রাজ্যসভার সাংসদ শুধুমাত্র যে সময়ের অপেক্ষা জয়লাভের ক্ষেত্রে, সেটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে দেখো, একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে হিসেব দেওয়া হচ্ছে, ইতিমধ্যে 47টা ভোট যাবে, 47 ভোটেই তারা জয়লাভ করবেন এই কথাই কিন্তু বলা হচ্ছে। দেখো, সেই জায়গায় বিজেপির 33 জন বিধায়ক, মতার 13 জন এবং অন্যদিকে তোমার আইপিএফটি 1 জন, এই মিলিয়ে যে 47 জনের হিসেব ক্রস ভোটিং এর ক্ষেত্রেও হোক বা বিরোধীরা বিশেষ করে 2 জন ভোট দেবেন এমনটাই কিন্তু দাবি করেছেন। তবে দেখো, বিকেল 4টে থেকে শুরু হবে ভোট গণনার কাজ এবং এখনো পর্যন্ত ভোট গণনার আগ মুহূর্তে বাকি রয়েছে সেই ভোটিং প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তবে দেখা যাচ্ছে কি যে ভোট প্রায় শেষ এবং শেষের মুখে বিরোধীরা যেহেতু সেই জায়গাতে কেউই নেই, কংগ্রেস সম্পূর্ণভাবে ভোট বয়কট করেছে। তবে অন্যদিকে সিপিএম এর পক্ষ থেকেও এখনো 2-3 জন ছাড়া আর কাউকে লক্ষ্য করা যায়নি। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে ভোট প্রায় শেষের মুখে, এখন শুধু কাউন্টিং বা গণনার অপেক্ষাতে আমরা সকলেই এবং এই যে হিসেবে যদি রাজীব ভট্টাচার্য নির্বাচিত হন, রাজ্যসভার সাংসদ অর্থাৎ উচ্চকক্ষী সাংসদ হিসেবে নির্বাচিত যদি হন, তাহলে তার পরবর্তীতে কি হবে, দলের ক্ষেত্রে যদি বলি, দলের ক্ষেত্রে পরবর্তীতে মুখ কে হবেন এই নিয়ে একটা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ বিধানসভার অন্দরে সেই চর্চা চলছে। তবে আপাতত পক্ষে রাজ্যসভার এই ভোট চলছে, এখনো পর্যন্ত ভোট তোমার সুষ্ঠুভাবেই চলছে বলে দাবি করেছেন যারা ভোটের কাজে নিয়োজিত রয়েছেন কর্মীরা। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ এখনো পর্যন্ত শাসক দলের প্রায় সব বিধায়ক তারা তাদের ভোট প্রদান করেছেন। কংগ্রেসের কোনো বিধায়ক এখনো পর্যন্ত ভোট দিতে আসেনি, যদিও সূত্রের খবর তারা ভোট বয়কট করেছে। সিপিআইএম এর 1-2 বিধায়ক তারা এসেছেন ভোট দেওয়ার জন্য। অর্থাৎ লোকসভার ভোটে কিন্তু কার্যত পক্ষে বলাই যায় যে রাজীব ভট্টাচার্য তিনি এগিয়ে রয়েছে, যদিও আরো সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং গণনার পর কি বেরিয়ে আসে তার জন্য কিন্তু যথেষ্ট অপেক্ষা করতে হবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।